আমরা যতটুকু জানি যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন জি ছাত্র। জি তো আপনি তো চাইলে একটা ভালো চাকরি নিয়ে এলাকার বাইরে চলে যেতে পারতেন। কিন্তু আসলে এটাও ঠিক। কিন্তু আপনি এই যে এলাকায় থেকে এলাকার মানুষের যে সহযোগিতা করতেছেন বা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এই বিষয়টা আপনার কেমন লাগে? এটা খুব ভাল লাগে। মানুষের সহযোগিতা করা একটা আনন্দ। যেমন তোমরা পুবের আলু, তোমরা কিন্তু ভালো কাজের পুরস্কার দিচ্ছ। আমিও ফেসবুকে অনেক দেখছি, অনেকেরই তোমরা পুরস্কার করছো। তারপরে দীর্ঘদিন ধরে করে আসতেছো। তোমরা কিন্তু উৎসাহিত করতেছো আমাদেরকে। এই যে ভালো কাজের পুরস্কার যে আমাকে দিবা, এটা কিন্তু আমাকে উৎসাহিত করলা। এরকম যাদেরকে দিতেছো তাদেরকে কিন্তু উৎসাহিত করলা। তোমরাও কিন্তু একটা মানবিক। আসসালামু আলাইকুম। সৎকর্মের খুঁজে পুবের আলো। সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতে আমাদের এই পথ চলা। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যাকে নিয়ে হাজির হয়েছি তিনি সকলের পরিচিত মুখ, মানবিক লিটন ভাই। তিনি মানবিক লিটন ভাই নামে সমাজে পরিচিত হওয়ার পেছনের যে গল্পটি রয়েছে, আজকে সেই গল্পটির জানার চেষ্টা করব এবং আমাদের যে পুবের আলোর পক্ষ থেকে ভালো কাজের পুরস্কার যে বিতরণ যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসাবে একজন পরোপকারী মানুষ হিসাবে মানবিক লিটন ভাই খ্যাত যে মানবিক লিটন ভাই, ওনাকে পুরস্কৃত করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা তো আপনাকে আসলে মানবিক লিটন ভাই নামে অনেকেই চিনে। জি। তো আপনার আসলে ভালো নামটা কি, পুরো নাম? আমার হলে মোহাম্মদ ফরহাদ রাজা লিটন। তো আমরা যতটুকু জানি বা যতটুকু দেখলাম যে ভবঘুরে যে পাগল যারা আছে জি, জি। কিংবা টাকার অভাবে চিকিৎসা করতে জি, জি। পারতেছে না বা অসহায় মানুষ যারা আছে জি, জি। তাদেরকে আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, করছি। কারো ঘরে দেখা গেছে খাবার নেই, বাজার নেই, তাদেরকে খাবার ও বাজারের ব্যবস্থা করে জি দিচ্ছেন। জি জি। এই ভালো কাজের অনুপ্রেরণাটা আপনার কবে থেকে শুরু হলো এবং কোথা থেকে আসলো? ভালো কাজের অনুপ্রেরণাটা আসলে আমি যখন ঢাকায় থাকতাম, ঢাকাতে আসলে এই কাজটা সবাই করে, ভালো কাজটা। তা আমি ওই যে যারা করতো তাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। এটা কত সালের কথা? আপনি কত সাল এটা থেকে আমি ওই যে 93, 94 এত সালের কথা। আমরা যতটুকু জানি যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো জি একজন জি ছাত্র। জি। তো আপনি তো চাইলে একটা ভালো চাকরি নিয়ে এলাকার বাইরে চলে যেতে পারতেন। কিন্তু আসলে এটাও ঠিক। কিন্তু আপনি এই যে এলাকায় থেকে এলাকার মানুষের যে সহযোগিতা করতেছেন বা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এই বিষয়টা আপনার কেমন লাগে? এটা খুব ভাল লাগে। মানুষের সহযোগিতা করা একটা আনন্দ। যেমন তোমরা পুবের আলু, তোমরা কিন্তু ভালো কাজের পুরস্কার দিচ্ছ। আমিও ফেসবুকে অনেক দেখছি, অনেকেরই তোমরা পুরস্কার করছো। তারপরে দীর্ঘদিন ধরে করে আসতেছো। তোমরা কিন্তু উৎসাহিত করতেছো আমাদেরকে। এই যে ভালো কাজের পুরস্কার যে আমাকে দিবা, এটা কিন্তু আমাকে উৎসাহিত করলা। এরকম যাদেরকে দিতেছো তাদেরকে কিন্তু উৎসাহিত করলা। তোমরাও কিন্তু একটা মানবিক। আমরা যেরকম মানবিক, তোমরাও মানবিক। পুবের আলু পরিবার আসলে একটা মানবিক প্ল্যাটফর্ম। তারা হর হামেশা মানবিক কাজ করে থাকে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো আগামী দিনে আপনার এই মানবিক কার্যক্রম এটা চলমান থাকবে কিনা? চলমান থাকবে। আপনি সেই 1993 সাল জি। থেকে এখন পর্যন্ত আপনি মানবিক কাজ মানবিক কাজ করতেছেন। করতেছি। তো এই যে আসলে দেখা গেছে যে আপনি এখন পর্যন্ত মানবিক কাজগুলো করতেছেন, আপনার তো শ্রমের পাশাপাশি অনেক টাকা পয়সাও যাচ্ছে। যাচ্ছে। তো আপনার কি এই টাকা পয়সার জন্য মায়া লাগে না, কষ্ট লাগে না? না, এটা তো আমাকে করতেই হবে। ভালো কাজ করতে গেলে তো টাকা খরচ করতেই হবে। আর তার তো আসলে ভালো কাজ করতে গিয়ে আমি দেখছি, আমি যদি কোথাও 500 টাকা বা 5,000 টাকা খরচ করছি, আবার আল্লাহ আমার অন্য দিক থেকে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে দিচ্ছে। মানে ভালো আল্লাহ আবার রিটার্ন দিয়ে দেয়। ভালো কাজের, ভালো যে কাজগুলি করি, ভালো টাকা যে ভালো কাজে পিছিয়ে যে টাকা খরচ করি, আল্লাহ জানি কোন দিক দিয়ে আমাকে আবার সেই টাকাগুলি পৌঁছায় দেয়। তো বিভিন্নভাবে। আপনার মতো যারা ধরেন সামাজিক কাজে জড়িত আছে বা আগামী দিনে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে সামাজিক কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি একটু যদি দুইটা কথা বলেন। আমি বলবো যারা খালি শুধু নিজের চিন্তা করলে হবে না। আমরা সামাজিক জীব, সামাজিক মানুষ। আমরা আমরা আমাদের আশেপাশে মানুষ যারা আছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা খাইছে কিনা, তারা কাপড় পরছে কিনা, তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে। শুধু নিজের চিন্তা করলেই হবে না। আচ্ছা, আমাদের সর্বশেষ যে প্রশ্নটা, আমরা দেখি যে আসলে একজন যখন ধরেন আপনি যখন মানবিক বিভিন্ন কাজ করেন, সমাজে কিন্তু কিছু মানুষ থাকে সেগুলো ভালো চোখে দেখে না। আপনার ক্ষেত্রে মানে এরকম যে মানুষের একটা কটূক্তি কিংবা মানুষের কিছু কটু কথা যে আপনি কোনো সময় পাইছেন কিনা বা আপনার মনে সেগুলো কষ্ট লাগছে কিনা, এরকম কটু কথা আসলে এখনো পর্যন্ত পাইনি। এখনো পর্যন্ত? না, পাইনি। তো যারা এই যে মানবিক কাজগুলোকে যারা ভালো চোখে দেখে না, অনেকে বলে যে আমরা যখন আসলে দেখি যে সোশ্যাল মিডিয়ায় ধরেন একটা একটু ভালো কাজ প্রচার হলো, যে একটা মানবিক বিষয় একজন একজনকে সহযোগিতা করছে, সেটা প্রচার হলে অনেকে সেটা আর চোখে দেখে। আর চোখে দেখে। তো এই বিষয়টা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আমরা যে ভিডিও, সবাইকে তো ভিডিও করি না। ভিডিওকে সবাইকে করা যায়? না। সবাইকে করা যায় না। যাদেরকে করা যায় তাদেরকে করি, আর সবাইকে তো ভিডিও করা যায় না। যারা আমাদের আত্মীয় স্বজন আছে, যারা পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে তো ভিডিও করা যায় না। তবে আমরা যদি এই ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু উৎসাহিত হইতেছে। আমরা যে ভিডিওগুলি করি, যে ভালো কাজ, এই যে সুমন এই ভালো কাজের যে পুরস্কার দিতেছে, এটা কিন্তু সুমনের এই দেখা দেখি অনেকে আবার উৎসাহিত হবে কিন্তু এটা
এই ভালো কাজের পুরস্কারটা। তা আমরা যে ভালো কাজগুলি করি, এটা যে ভিডিও হইতেছে, মানুষ কিন্তু উৎসাহিত হবে। মানুষ কিন্তু এখানে এটা তারা দিতে চাইবে যে সুমন দিছে ভালো কাজ পুরস্কার, আমরাও দিই। আসলে ভালো কাজ করতে গেলে মানুষ কিন্তু উৎসাহিত হয়। তো প্রিয় দর্শক, আসলে আপনারা শুনছিলেন যে মানবিক লিটন ভাই খ্যাত জনাব ফরহাদ রেজা লিটন, ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং আজকে যে পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার, যেটা পূবের আলোর নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় এবং পূবের আলোর যে সিইও জনাব আরিফুল ইসলাম সুমন, ওনার দিক নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আগামীতে হবে। তো আজকে যে পূবের আলোর যে সদস্য এখানে শিফাত ইসলাম রয়েছে, আমি শিফাত ইসলামকে বলবো যে মানবিক লিটন ভাইয়ের হাতে আপনি পুরস্কারটি তুলে দেন। এই যে ভালো কাজের পুরস্কার পাইলাম, দীর্ঘদিন থেকে গ্রামে কাজ করতেছি, কিন্তু কেউ কিন্তু ভালো কাজের পুরস্কার দেয়নি। পূবের আলো পরিবার, আরিফুল ইসলাম সুমন যে ভালো কাজের পুরস্কার দিয়েছে, এতে কিন্তু আমি উৎসাহিত হয়েছি। তার জন্য পূবের আলো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মানুষের জন্য আপনি যে মানুষের কল্যাণে কাজ করছেন, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা চাই আগামী দিন আপনি এ ধরনের কাজ অব্যাহত রাখেন। তো আমরা আসলে আপনাকে যে আজকে যে পুরস্কারটা দেওয়া হয়েছে, আমরা চাই যে আমাদের যে দর্শক যারা আছে সবার উদ্দেশ্যে আপনি একটু পুরস্কারটা খুলে দেখান এবং আপনার পছন্দ হয়েছে কিনা সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই। দর্শক উদ্দেশ্যে এই পুরস্কারটা দেখাই একটু। আসলে পাঞ্জাবিটা অসাধারণ একটা পাঞ্জাবি, খুবই সুন্দর একটা পাঞ্জাবি, খুবই সুন্দর। আমি আর পূবের আলোর সিইওকে আরিফুল ইসলাম সুমনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পাঞ্জাবি আমাকে গিফট করার জন্য। আর আমি আমার এলাকায় ভালো কাজের পুরস্কার এই পূবের আলোর কাছ থেকেই পাইছি। এটা তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। তো আপনারা আসলে শুনছিলেন, আর আমাদের যে পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম, এটা চলমান রয়েছে এবং আগামীতেও চলমান থাকবে। আপনার চারিপাশে যদি এমন কেউ থাকে যারা দেশ ও সমাজের কল্যাণে এবং মানুষের কল্যাণে কিংবা দিনের কল্যাণে তারা ভালো কাজ করে যাচ্ছে, আমাদেরকে অবশ্যই আমাদের যে পেজের মেসেঞ্জারে নক করতে পারেন। এছাড়াও আমাদের পরিচিত কেউ হয়ে থাকলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করি, আমরা খোঁজখবর নিয়ে এবং চেষ্টা করব যে তাকেও পুরস্কৃত করার জন্য। আমরা চাই যে ভালো কাজের মূল্যায়ন হোক এবং বেশি বেশি সমাজে ইতিবাচক কাজ ছড়িয়ে পড়ুক। তো আপনারা দেখছিলেন আসলে মানবিক লিটন ভাই খ্যাত জনাব ফরহাদ রেজা লিটনের হাতে আমাদের যে পুরস্কার সেটা তুলে দেওয়া হয়েছে। তো আমরা পুরস্কার দিতে দিতে আমরা সৌভাগ্যবান যে এখানে বিজয় টেলিভিশনের যে সয়েল প্রতিনিধি আমাদের সাংবাদিক মাসুদ কাকা, উনি এখানে উপস্থিত হয়েছে। তো কাকা, ছোট করে যদি আপনি আমাদের এই কার্যক্রম সম্পর্কে কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জানাই যে এলাকাতে অনেক সম্পদশালী লোক থাকে, কিন্তু ভালো কাজের ভালো মানুষ খুঁজে পুরস্কার দেওয়ার এই মানসিকতা খুব কমই থাকে। এটা নাই। আমার পাশাপাশি আমি এই যে আরেকজন মানবিক ভাই, উনিও কিন্তু মানবিক, ওনার মানবিক একটি পেজ আছে, এটার মাধ্যমে উনিও তো কিছুদিন আগে দেখলাম মানুষকে গরিব অসহায় মানুষকে ইফতারি সামগ্রী দান করেছেন। তো বিশেষ করে যারা এরকম মানবিক কাজ করে তাদের মূল্যায়ন যদি এই সমাজে হয়, তাহলে অবশ্যই আরও নতুন মানুষ তারা আসবে এবং অবশ্যই ভালো কাজের পুরস্কার পাওয়া তারা যোগ্য। আমি সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগতেছে, গতকাল থেকে আমিও জড়িত ছিলাম, আবার আমার নিজের হাতে দেওয়া এই পূবের আলো এই যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে, একজন ইমাম সাহেবকে কালকে দিলাম, তার জীবনীটা যে শোনার পরে আমার শরীর একবারে মানে পশম দাঁড়িয়ে গেছে। এরকম আসলে এই যে একটা মানে চিন্তা এবং এত চেতনা, এই আমাদের যে পূবের আলো সিউ সাহেব আরিফুল ইসলাম সুমন ভাই, ওনার আসলে এই বিষয়ে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এই উদ্যোগটা নিয়েছেন। আর আমি দেশবাসীর কাছে এটাই বলবো যে আপনারাও আপনাদের এলাকায় যারা এই ধরনের সামাজিক কাজ করেন, আপনারা তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে উৎসাহ দিয়ে তাদের কাজের অগ্রগতি তৈরি করেন। পাশাপাশি আমাদেরকেও জানান, আমরাও তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করব। সবাই ভালো থাকেন। পূবের আলোকে অনেক ধন্যবাদ।